তো ম্যাথ সলভ করলে আপনার আরো ধারণা ক্লিয়ার হয়ে যাবে। ফার্স্ট ম্যাথ আমাদের কি বলা হচ্ছে, the power we use at home has a frequency of 60 hertz। সোজা কথা ফ্রিকোয়েন্সি দেওয়া রয়েছে 60 hertz, which means এখানে হচ্ছে আমাদের f এর ভ্যালু দেওয়া রয়েছে 60 hertz। Determine the period of the sine wave। Period t is equals to 1 divided by f, 1 divided by 60 hertz, 1 divided by 60 second inverse 1, which is equals to আমরা বলতে পারি 0.0166 সেকেন্ড। এখন একক এসেছে সেকেন্ডে, আপনি চাইলে সেকেন্ডেই রাখতে পারেন যেহেতু এখানে আর কিছু বলেনি, বাট এখানে হচ্ছে একটুখানি সুন্দর আমরা করতে পারি। 1 সেকেন্ড সমান সমান কত আমরা জানি, 1 সেকেন্ড সমান সমান হচ্ছে আমাদের 10 টু দি পাওয়ার 3 মিলি সেকেন্ড। তো এটা আমরা এখানে ইউজ করতে পারি লাইক 0.0166 এখানে সেকেন্ড রয়েছে, এটাকে আমরা রিপ্লেস করে দিলাম 10 টু দি পাওয়ার 3 মিলি সেকেন্ড দিয়ে। 10 টু দি পাওয়ার 3 মানে 3 ঘর, দশমিকের পরে 1 2 3 মান হচ্ছে ইকুয়াল টু আমরা বলতে পারি 16.6 মিলি সেকেন্ড। এটা হচ্ছে আমাদের পিরিয়ড এই সাইন ওয়েভের ক্ষেত্রে। এই কোশ্চেন সলভ, আশা করছি বুঝতে পারছেন। তো নেক্সট কোশ্চেনে কি বলা হচ্ছে, নেক্সট কোশ্চেনে বলা হচ্ছে এক্সপ্রেস এ পিরিয়ড অফ 100 মিলিসেকেন্ড ইন মাইক্রোসেকেন্ডস। মিলিসেকেন্ডে দেওয়া রয়েছে, এটাকে মাইক্রোসেকেন্ডে হচ্ছে এক্সপ্রেস করতে বলা হয়েছে পিরিয়ডকে। তো পিরিয়ড টি ইজ ইকুয়ালস টু কি বলা হচ্ছে, টি ইজ ইকুয়ালস টু এখানে বলা হচ্ছে 100 মিলিসেকেন্ড। ফার্স্ট অফ অল আমরা কিসে নিব, অফকোর্স সেকেন্ডে নিয়ে নিব। তো 1 মিলিসেকেন্ড মানে কি, 1 মিলিসেকেন্ড মানে হচ্ছে আমাদের 10 টু দি পাওয়ার -3 সেকেন্ড। আমাদের ছকে ছিল, আশা করছি আপনি ছকটা তো লিখেই নিয়েছেন। 10 টু দি পাওয়ার -3 সেকেন্ড। ফার্স্ট অফ অল আমরা সেকেন্ডে নিয়ে নিলাম। তো সেকেন্ডে নেওয়ার পরে আমরা অ্যাকচুয়ালি কি পাচ্ছি, এখানে হচ্ছে 10 টু দি পাওয়ার 2 ইন্টু 10 টু দি পাওয়ার -3, এটা সেকেন্ডে রয়েছে। বাট আমাদের আলটিমেট টার্গেট কিসে, মাইক্রোসেকেন্ডে। তো 1 সেকেন্ড সমান সমান কত মাইক্রোসেকেন্ড, 1 সেকেন্ড সমান সমান হচ্ছে আমাদের 10 টু দি পাওয়ার 6 মাইক্রোসেকেন্ড। মানে হচ্ছে এখানে আমরা রিপ্লেস করতে পারি 10 টু দি পাওয়ার 6 মাইক্রোসেকেন্ড দিয়ে, যেটা হচ্ছে আমাদের আলটিমেট টার্গেট। ইজ ইকুয়ালস টু হচ্ছে 10 টু দি পাওয়ার 2 6, এটা আমরা বলতে পারি 8 ইন্টু 10 টু দি পাওয়ার -3 মাইক্রোসেকেন্ড ইজ ইকুয়ালস আমরা বলতে পারি 10 টু দি পাওয়ার 5 মাইক্রোসেকেন্ড। আশা করছি আপনার অ্যান্সার বোঝা হয়ে গিয়েছে। মাইক্রোসেকেন্ডে চেয়েছি, আমরা মাইক্রোসেকেন্ডে অ্যান্সার পেয়ে গিয়েছি। এই কোশ্চেন হচ্ছে সলভড। থার্ড ওয়ানে কি বলা হচ্ছে, দ্য পিরিয়ড অফ এ সিগন্যাল ইজ 100 মিলিসেকেন্ড। একটা সিগন্যালের পিরিয়ড দেওয়া রয়েছে, মানে টি এর ভ্যালু দেওয়া রয়েছে কত, 100 মিলিসেকেন্ড। ফার্স্ট অফ অল আমরা সেকেন্ডে নিয়ে নিব, যাই পাই না কেন আমরা সেকেন্ডে আগে নিয়ে নিব। তো এখানে বলা হচ্ছে 100 মিলিসেকেন্ড। তো 100 ইন্টু সেকেন্ডে যদি আমরা নেই কি হবে, 1 মিলিসেকেন্ড ইজ ইকুয়ালস টু 10 টু দি পাওয়ার -3 সেকেন্ড, মানে হচ্ছে 10 টু দি পাওয়ার -1 সেকেন্ড এখানে আমরা পাচ্ছি। এখানে হচ্ছে আমরা যে সিগন্যালের কথা বলা হচ্ছে এই থার্ড কোশ্চেনে, এই সিগন্যালের পিরিয়ড হচ্ছে মিলিসেকেন্ডে 100, বাট সেকেন্ডে হচ্ছে 10 টু দি পাওয়ার -1। ফাইন। এরপরে বলা হচ্ছে হোয়াট ইজ দ্য ফ্রিকোয়েন্সি ইন কিলো হার্টস। ফ্রিকোয়েন্সি চেয়েছে কিসে, কিলো হার্টসে চেয়েছে। তো এখানে ফ্রিকোয়েন্সি ইজ ইকুয়ালস টু কি, 1 ডিভাইডেড বাই টি। তো 1 ডিভাইডেড বাই টি এর ভ্যালু কত, 10 টু দি পাওয়ার -1 সেকেন্ড, হুইচ মিনস 10 হার্টস। ফ্রিকোয়েন্সি আমরা হার্টসে পেয়েছি হচ্ছে 10, বাট চেয়েছে কিসে, চেয়েছে হচ্ছে কিলো হার্টসে, তাই না? তো 1 হার্টস সমান সমান কত কিলো হার্টস, 1 হার্টস সমান সমান হচ্ছে 10 টু দি পাওয়ার -3 কিলো হার্টস। এটাকে আমরা রিপ্লেস করতে পারি 10 ইন্টু 10 টু দি পাওয়ার -3 কিলো হার্টস, হুইচ ইজ ইকুয়ালস আমরা বলতে পারি 10 টু দি পাওয়ার -2 কিলো হার্টস। তো আমাদের কিলো হার্টস এর অ্যান্সার চলে আসলো। যেখানে হচ্ছে আমাদের কিলো হার্টস ফ্রিকোয়েন্সি কত, 10 টু দি পাওয়ার -2। আই হোপ আপনার এই তিনটা ম্যাথ বোঝা হয়ে গিয়েছে। এই তিনটা যদি আপনি ঠিকঠাক মতো বুঝে থাকেন, ছকের প্যাচ যদি আপনার খোলা হয়ে থাকে, আশা করছি এই পর্যন্ত আপনার কোনো ঝামেলাই নেই। তাহলে হচ্ছে এই কোশ্চেন থেকে, এই টপিক থেকে যাই কোশ্চেন আপনাকে দেওয়া হোক না কেন, আপনি সলভ করতে পারবেন। আরেকটা কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট রয়েছে যেখান থেকে হচ্ছে মাঝে মাঝে এক্সামিনেশনে কোশ্চেন চলে আসে। তো এটা হচ্ছে কাইন্ড অফ হচ্ছে থিওরিটিক্যাল কোশ্চেন। এটা হচ্ছে যদি আপনি বুঝে থাকেন তাহলে আপনি নিজে থেকে অ্যান্সার করতে পারবেন। যেখানে এটা বলা হচ্ছে ডিটারমাইন ফ্রিকোয়েন্সি ইফ দ্য ভ্যালু অফ এ সিগন্যাল, এক নম্বরে, চেঞ্জেস ওভার এ ভেরি শর্ট স্প্যান অফ টাইম।
একটা সিগন্যালের হচ্ছে ফ্রিকোয়েন্সি বলা হচ্ছে এখানে, যেটা হচ্ছে অনেক দ্রুত হচ্ছে চেঞ্জ হচ্ছে সিগন্যাল, অনেক দ্রুত চেঞ্জ হচ্ছে, অনেক দ্রুত চেঞ্জ হচ্ছে, অনেক দ্রুত চেঞ্জ হচ্ছে। তো এই সিগন্যালের ফ্রিকোয়েন্সি কেমন হবে? অফকোর্স যেহেতু হচ্ছে অনেক দ্রুত চেঞ্জ হচ্ছে, তো নাম্বার অফ পিরিয়ড কি হবে? অনেক হাই হবে। তাহলে হচ্ছে ফ্রিকোয়েন্সি কি হবে? ফ্রিকোয়েন্সি অফকোর্স এখানে হাই হবে, রাইট? এটা হচ্ছে 1 নাম্বার কোশ্চেন। এটা 2 নাম্বারে কি বলা হচ্ছে? 2 নাম্বার যেটা বলা হচ্ছে চেঞ্জেস ওভার এ ভেরি লং স্প্যান অফ টাইম, মানে হচ্ছে অনেকক্ষণ পর পর সে চেঞ্জ হচ্ছে, অনেকক্ষণ পর পর সে চেঞ্জ হচ্ছে, অনেকক্ষণ পর পর। তো সেক্ষেত্রে আমাদের কি হবে? পিরিয়ড কমে যাবে, তাই না? মানে হচ্ছে সেক্ষেত্রে ফ্রিকোয়েন্সি হয়ে যাবে হচ্ছে লো। আশা করছি এটাও আপনি বুঝতে পেরেছেন। 3 নম্বরে বলা হচ্ছে ডাজ নট চেঞ্জ অ্যাট অল, ফ্রিকোয়েন্সি চেঞ্জই হয় না, মানে হচ্ছে একটা কনস্ট্যান্ট ভোল্টেজ লেভেল সে মেইনটেইন করে আছে। ফ্রিকোয়েন্সি যদি চেঞ্জ না হয় তার মানে কি তার ফ্রিকোয়েন্সি কত হবে? অফকোর্স তার ফ্রিকোয়েন্সি হবে হচ্ছে 0 হার্টজ। ফ্রিকোয়েন্সি চেঞ্জই হচ্ছে না, তাই না? সিগন্যাল হচ্ছে চেঞ্জই হচ্ছে না। থার্ড যেটা বলা হচ্ছে আমাদের, সিগন্যাল হচ্ছে চেঞ্জেস ইনস্ট্যান্টানিয়াসলি, হুইচ মিনস মুহূর্তে মুহূর্তে চেঞ্জ হচ্ছে, মুহূর্তে মুহূর্তে চেঞ্জ হচ্ছে, মুহূর্তে মুহূর্তে। তো এই ক্ষেত্রে হচ্ছে আমরা পিরিয়ড হচ্ছে ডিটারমাইন করতে পারি না, হুইচ মিনস এই ক্ষেত্রে আমাদের পিরিয়ড হয়ে যাবে হচ্ছে 0। তো পিরিয়ড 0 মানে হচ্ছে আমাদের ফ্রিকোয়েন্সি হয়ে যাবে হচ্ছে 1/0, হুইচ মিনস ফ্রিকোয়েন্সি হয়ে যাবে হচ্ছে ইনফাইনাইট। আশা করছি বুঝতে পারছেন। এই 4টা কোশ্চেন একটুখানি খাতায় মার্ক আপ করে নেবেন। তো আমরা ছিলাম হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের সাইন ওয়েভের প্যারামিটারের মধ্যে। তো এখন হচ্ছে আমরা নেক্সট যে প্যারামিটার দেখবো সেটা হচ্ছে আমাদের ফেজ। তো এইগুলো সব আমি একটুখানি মুছে নিচ্ছি।